মাঠের মধ্যে হাঁটু পানি বর্ষার আগমনে বার্তা দিচ্ছে। এতে কৃষকের মুখেও হাসি পড়ছে, কেননা কৃষকের ঘরে উঠতে চলেছে সোনালী আঁশ। সোনালী আঁশ হলো পাট, যা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। এর সোনালী রঙের কারণে একে সোনালী আঁশ বলা হয় এবং এটি রপ্তানি করে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। এটি একটি তৃণজাতীয় উদ্ভিদ, যা লম্বায় ৫ থেকে ১০ হাত পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত ফাল্গুন ও চৈত্র মাসে বোনা হয় এবং আষাঢ় ও শ্রাবণ মাসে কাটা হয়। পাটের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন দেশি, তোষা ও মেস্তা। দেশি পাটের আঁশ সাদা, তোষা পাটের আঁশ লালচে এবং মেস্তা পাটের আঁশ মোটা হয়ে থাকে। পাট কাটার পরে এর কাণ্ড ভিজিয়ে পচানো হয়। এরপর আঁশ বের করে পরিষ্কার করে রোদে শুকানো হয়। এই আঁশ থেকে বিভিন্ন ধরনের বস্ত্র, বস্তা, দড়ি ইত্যাদি তৈরি করা হয়। পাট বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল একটি ফসল নয়, বরং এদেশের ঐতিহ্য ও অহংকারের প্রতীক। চাষের জন্য বিশেষ উপযোগী। পৃথিবীর মধ্যে বাংলাদেশের সবচেয়ে ভালো পাট জন্ম। কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় পাটের উৎপাদন বেশি হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, মিশর ও আমেরিকায় পাটের চাষ হয়। পাট চাষের জন্য উষ্ণ জলবায়ু ও প্রচুর বৃষ্টিপাত দরকার হয়। ফাল্গুন ও চৈত্র মাস পাট বোনার উপযুক্ত সময়। শ্রাবণ ভাদ্র মাসে পাট গাছ কেটে ছোট ছোট আটি বাঁধা হয়। আটিগুলো পানিতে কিছুদিন ভিজিয়ে রাখা হয়। পাট আঁশ পচে নরম হলে তা ছড়ানো হয়। এরপর আঁশ ধুয়ে রোদে শুকানো হয়। সেই আঁশকে বলা হয় পাট। পাটের ভিতরের কাঠিকে পাটকাঠি বলে। বাংলাদেশের পাট পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো। পাট পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ইউরোপ ও আমেরিকায় প্রচুর পাট রপ্তানি করা হয়। বাংলাদেশের পাটকলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুর সহ নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। পাট থেকে রশি, সুতা, বস্তা, কাপড়, কার্পেট ইত্যাদি তৈরি করা হয়। পাটকাঠি জ্বালানি হিসেবে এবং বেড়া ও কাগজ তৈরির কাজে ব্যবহার করা হয়। পাট দ্বারা কৃত্রিম রেয়ন তৈরি করা হয়। বাংলাদেশে পাট সম্ভাবনাময় একটি ফসল। সম্প্রতি পাটের জিন রহস্য আবিষ্কারের ফলে পাট নিয়ে সম্ভাবনা অনেক বেড়ে গেছে।